জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয়, দরকার প্রতিটি মানুষের অংশগ্রহণ। বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দিয়ে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানালেন, কর্মসূচি সার্থক করাই যথেষ্ট নয়, চারাগুলোকে পরিচর্যা করে বৃক্ষে রূপান্তর করতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় সবুজের বিস্তার গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। বরিশাল থেকে আরও জানাচ্ছেন শফিকুল হক, ছবি তুলেছেন রিফাত আহমেদ। নদী, খাল আর দিগন্ত জোড়া সবুজে মোড়ানো এক জনপদ বরিশাল। প্রকৃতি যেখানে প্রতিদিন নতুন করে আঁকে জীবনের ছবি। কিন্তু এই সৌন্দর্যের আড়ালেই ধীরে ধীরে বদলে যাচ্ছে প্রকৃতির ভাষা। বাড়ছে নদী ভাঙন আর দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা। সব মিলিয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি অনুভব করছে দক্ষিণাঞ্চলের মানুষ। এমন বাস্তবতায় জলবায়ু পরিবর্তনের ধাক্কা সামাল দিতে পরিবেশ সংরক্ষণকে উন্নয়নের অন্যতম অঙ্গ হিসেবে গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার, যার ধারাবাহিকতায় দেশজুড়ে চলছে 25 কোটি বৃক্ষরোপণের এক বৃহৎ কর্মসূচি। সবুজে ঘেরা বাংলাদেশ গড়ার এই উদ্যোগের অংশ হিসেবে সোমবার বরিশালে দ্বিতীয়বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তথ্যমন্ত্রী। নগরীর স্বনির্ভর খালের দুপাশে 800 চারা গাছ রোপণের এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এ সময় মন্ত্রী জানান, বৃক্ষরোপণ কর্মসূচি সফল করাই যথেষ্ট নয়, বরং পরিচর্যা করে প্রতিটি চারা গাছকে বৃক্ষে রূপান্তর করতে হবে। এজন্য সবার অংশগ্রহণ চান তিনি। আগামী 5 বছরে ন্যূনতম 25 কোটি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছি। এই বৃক্ষরোপণ কর্মসূচিকে সার্থক করা যথেষ্ট নয়, কারণ বৃক্ষরোপণ করার পরে, চারা রোপণ করার পরে ওটাকে বৃক্ষে রূপান্তরিত করার যে পর্ব, সেই পর্বতে যে এলাকায় চারা রোপণ করা হবে সেই এলাকার স্থানীয় জনগণের একটা সম্পৃক্ততা দরকার। জলবায়ু পরিবর্তনের প্রভাব সামাল দিতে বৃক্ষরোপণের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। যে জলবায়ু সমস্যা আজকে পৃথিবীর একটা অন্যতম সমস্যা, এবং আমাদের এই গ্রহ যদি বিপদগ্রস্ত হয় তাহলে আমাদের পালিয়ে যাওয়ার জন্য আর একটা গ্রহ নাই। ফলে এই গ্রহকেও আমাদের সকলকে ধরে রাখতে হবে। সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 1 মিটারের কিছু বেশি উঁচুতে অবস্থান হয় ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের ঝুঁকির অন্যতম কেন্দ্র হিসেবে বিবেচিত হচ্ছে বরিশাল তথা গোটা দক্ষিণাঞ্চল। প্রকৃতিকে রক্ষায় এখন সবচেয়ে বড় আশ্রয় আরও বেশি সবুজ। তাই 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি শুধু সরকারি উদ্যোগই নয়, এটি পরিবেশ রক্ষায় জাতীয় অঙ্গীকার, যেখানে প্রত্যেকটি নাগরিকই হতে পারেন একজন সবুজের যোদ্ধা। শফিকুল হক, 71, বরিশাল।